হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে। আমিও ভালো রয়েছি। এই দেখো, এখন থেকে আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে বেলা 1:30। কেন বলো তো এত দেরি করে ভিডিও দিচ্ছি? তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এত দেরি করে দিচ্ছে কেন। আমি তো প্রত্যেক দিন রান্নার ভিডিও, সকালের কাজকর্ম এগুলোই দেখিয়ে থাকি। আজকে ভাবলাম একটু দেরি করেই ভিডিওটা শুরু করা যায়। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ছোট ছেলে স্কুল ছুটি হয়ে গেছে, বড় ছেলে ওকে আনতে গিয়েছে। সেই ফাঁকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে বেশি কিছু রান্নাও করিনি। আজকে এক তরকারি ভাত আর ডাল করেছি। আর ছেলে নাচের ক্লাস আছে, আজকে স্যাটারডে, তাই ক্লাসে যাব। তাহলে এখন থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা দেখো, কত বড় একটা মাছ পাশের বাড়ির জেঠিমা হাতে করে নিয়ে আছে। এই যে আমার বাড়ির সামনে পুকুর, তোমাদেরকে গল্প করেছিলাম না, প্রচুর মাছ রয়েছে, মাছগুলো জলে খেলা করে। আর এই মাছটা, এটা হচ্ছে রূপচাঁদ মাছ। ওই মাছটা আমার ছেলে, ওই দেখো পুকুরে স্নান করে ডুবছে, ও হচ্ছে ধরে দিয়েছে। এরপর হচ্ছে ছেলের নাচের ক্লাস আছে, ওকে নিয়ে চলে যাচ্ছি। ও সামনে হেঁটে হেঁটে, এইটা আমাদের পাড়ার রাস্তা, দুপাশে ঘর, মাঝখান দিয়ে রাস্তা। এরপর বাড়ি চলে এসেছি, এখন ঘুম থেকে উঠেছি, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে। আর এসেই ঘুমিয়ে পড়েছি, এত ঘুম পাচ্ছিল যে বন্ধুরা কি বলবো, ঘুমিয়ে পড়েছি। আর আজকে একটু বিকেল বলা ভুল, দুপুর থেকে ভিডিওটা করছি। মানে সবসময় তো সকালের ভিডিও দিই, তাই জন্য আজকে বিকেল থেকে দিলাম। এখনও কিন্তু ঘুমের ঘোর কাটেনি, প্রচণ্ড হাই উঠছে। আর আজকে শাড়ি পরেই রয়েছি, কেমন লাগছে তো তোমরা বলো। ছেলেকে নাচের ক্লাসে নিয়ে গেছিলাম শাড়ি পরে, এসে আর শাড়ি খুলিনি, এত ঘুম পাচ্ছে, শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছি। ভাবলাম আমার বন্ধুদের সামনে একটু শাড়ি পরেই আসি না, সবসময় তো নাইটি পরে ওদের দেখা যায়, আজকে একটু শাড়ি পরি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। এরপর কিছু জামা কাপড় আমি জাকিয়ে রেখেছিলাম বন্ধুরা, তখন সেগুলো আবার ধোয়া, এসে তো ঘুমিয়ে পড়েছি, ধোয়া হয়নি। এবার বিকেলে ধুয়ে এই যে ছাদে চলে এসেছি, ছাদের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বেজেছে বিকেল 5টা, একটু হালকা হালকা মানে আছে, সন্ধে হতে একটু দেরি আছে, তাই জন্য মানে একটু যেন অন্ধকার আবছা একটু করে লাগছে আর কি। আর এগুলো জামা কাপড়গুলো মিলে দেব। তারপরে আবার হচ্ছে আজকে আমার দিদির ছেলে আসবে, ও আমার ছেলেকে ফোন করেছে যে ও আমাদের এখানে তমলুকে এসেছে, তাই জন্য আজকে আমাদের বাড়িতে আসবে। ও ফোন করে ডাকলো, আমার ছেলে সাইকেল নিয়ে ওকে আনতে গেছে। তাই জন্য হচ্ছে এবার ও আসলে ওদেরকে খেতে টেতে দেবো। আর হাজব্যান্ডকে ওই জন্য ফোন করে বলে দিলাম যে সন্তু আসছে, তুমি হচ্ছে ওরা হয়তো টিফিন করবে, কিছু খাবার টাবার নিয়ে এসো, তা বলে দিলাম। তারপরে ওরা নিয়ে চলে আসবে। এবার আমি জামা কাপড় এগুলো সব হচ্ছে করে দিলাম, মিলে দিলাম। দেখো বেশি নয়, 4-5টা জামা প্যান্ট ছিল, ওগুলো ধুয়ে মিলে দিলাম। এরপর রান্নাঘরে চলে এসেছি। আজকে তো তোমাদেরকে রান্নাটা দেখায়নি, তোমাদেরকে এমনি মুখে বলেছি যে এক তরকারি ভাত করেছি, আর ওইগুলোই দেখিয়ে দিচ্ছি। দেখো ভাত, এদিকে ডাল, আর এদিকে দেখো সোয়াবিন আলুর তরকারি করেছি। আর বন্ধুরা আজকে উনুনে খুব জ্বালনটা মানে বেশি লেগে গেছিলো, ওই জন্য কড়াটা একটু পুড়ে গেছে। আর আমি আর ছোটো ছেলে আজকে ভাতই খাইনি, আর বড় ছেলে ওর বাবা খেয়েছে, ওই তার বাসনটা দেখো বেসিনে রেখে দিয়েছে। আর এদিকে আকাশটা দেখো আবার যেন ঘন মেঘ করে আসছে, আবার কত বৃষ্টি হবে। কিন্তু বন্ধুরা বৃষ্টি বেশিক্ষণ হচ্ছে না, একটু করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরিয়ে যাচ্ছে। বর্ষাকাল মানে তো এইরকমই অবস্থা। এরপর নিচে চলে এলাম, নিচে এসে আজকে একটু আলনাটা গুছিয়ে নিলাম। আলনা যদি এলোমেলো হয়ে থাকে জামা কাপড়, কি বিরক্ত লাগে। ওই জন্য ঘরের সৌন্দর্য হচ্ছে আলনা আর বিছানাটা যদি পরিপাটি গুছানো থাকে কিন্তু ঘরটা দেখতে কত সুন্দর লাগে। আর আলনাটাও যদি গুছানো থাকে তখনও যেন ঘরটার লুক চেঞ্জ হয়ে যায়। আর বাচ্চাদের জ্বালায় গুছানো, এক্ষুনি গুছিয়ে রাখছি, এক্ষুনি ওরা টেনে নিয়ে পরে আবার এসে ওই আলনাতেই আবার ঝুলিয়ে রেখে দিল বা মেলে রেখে দিল।
আর কি করা যাবে, বাচ্চারা করছে। এবার আমি নিজে যতটা পারছি সময় পারছি গুছিয়ে রাখছি। আর গুছানো হয়ে গেলে এরপর আবার ওরা হাজবেন্ড চলে এসেছে। ও বলল যে হচ্ছে চা করতে। আমি বলি দাঁড়াও আগে কাজগুলো গুছিয়ে নিই, সন্তু যেহেতু আসবে আর হচ্ছে ও একটু বসবে টসবে রুমে, তাই জন্য বিছানাটাও একটু ঝেড়ে দেবো, আলনাটা গুছিয়ে নেব। আর আমার হচ্ছে চুলটা খুলে একটু আঁচড়িয়ে নেব। আর সারাদিন তো চুল আঁচড়ানোর টাইমই পাই না। আর যা চুল ওঠে বন্ধুরা কি বলবো। আর তখন না চুল ওঠার জন্য আমি ভয়ে এখন আঁচড়ানোও কমিয়ে দিয়েছি। ওই সারাদিনে দুবার চুল আঁচড়াই, একবার এই বিকেলে, আজকে যেহেতু পড়ানো নেই শনিবার বিকেলটা ছুটি থাকে, তাই জন্য ওই ছেলে নাচের ক্লাসে যাওয়ার সময় একটু আঁচড়ে নিয়ে খোঁপা করে নিয়েছিলাম। আবার এই আরেকবার আঁচড়ে নিয়ে ওই যা খোঁপা করে তুলে রেখে দেবো, ব্যাস ওটাই সারা রাত্রি কেটে যাবে। এই রকম ভাবি। আর কি করব, এত চুল উঠছে আর ভাল লাগছে না। তারপরে এই দেখো আজকে কিন্তু ভাবছি শাড়ি পরেই আজকে পুরো ব্লগটা শেষ করব। তারপর বন্ধুরা এত গরম লেগেছে যে আমি আর শাড়ি পরে থাকতে পারলাম না। আমি নাইটি পরে নিয়েছি। যাদের নাইটি পরা অভ্যেস সত্যি তারা সারাদিন শাড়ি পরে একদমই থাকতে পারবে না। এরপর চলে এলাম দেখো চা বানাতে, চা করছি। আর এইদিকে লিকার চা, ওদিকে দিদির ছেলে এসে গেছে। ও হচ্ছে এখন দুধ চাও খায় না, কোনো ময়দার জিনিস খায় না, কোনো মিষ্টি খায় না। ও মানে এখন জিম করছে, জিম থেকে খাওয়া বারণ। তাই জন্য ও বলছে মাসি আমাকে লিকার চা করে দাও বিনা চিনি ছাড়া। তাই জন্য ওর জন্য আর হাজবেন্ডের জন্য হচ্ছে লিকার চা বানিয়ে দিলাম। চা খেতে বসে পড়েছি বন্ধুরা, এখন চা খেতে বসে পড়েছি। দেখো গ্লাসে চা নিয়ে নিয়েছি আর তার সাথে একটু নিমকি দিয়ে নিয়েছি, জমজমাটি সন্ধ্যা। আর এইদিকে দেখো হাজবেন্ড বসে আছে। আর রান্নাঘরে আমরা চলে এসেছি উপরে। আর এইদিকে দেখো সিঙ্গাড়া এই দেখো সিঙ্গাড়া আনছে, চা দিয়ে সিঙ্গাড়া খাবো। আজকে হচ্ছে দিদির ছেলে এসেছে বোনপো বাড়িতে, তাই জন্য এই সন্ধ্যেবেলা ভাবছি রান্না করব। ও যেহেতু জিম করে ময়দার কিছু খায় না, ওই জন্য ভাত খাবে। তাই জন্য হাজব্যান্ডকে বললাম যে একটু মাংস নিয়ে চলে আসো, ঝোল ভাত করে নেবো। সে আবার বলছে একদম হালকা পাতলা ঝোল খাবে। জিম করছে তো, জিম করলে এরকম খেতে হয়। তাই জন্য চলো দেখতে থাকো, আমরা চা খাচ্ছি। নিয়ম তো ওটাই, আর জিম করলে তো বডি হয়। কাটা এনে দিয়েছি যেন গুছি থাকে, অনেক দামি জিনিস গুছি থাকে। তুই মুড়ি খাবি তো খেলো তো সিঙ্গাড়া দিয়ে। আমি সিঙ্গাড়া এমনি দিবা খেতে। হ্যাঁ এবার যদি সেই তুলি আর সব কিনতে হয়, ধুয়ে রাখবি সব। আরে আমি জানি, আমি তো জ্ঞানী ভাই, জানি তো তোরা সব হারিয়ে দিবি। এরপর বন্ধুরা দেখো আমরা তো ওদিকে চা সিঙ্গাড়া আর নিমকি খেয়ে নিলাম। ওদেরকেও চা আর নিমকি দিয়েছিলাম, তখন ওরা সিঙ্গাড়া খায়নি। তাই জন্য এখন মুড়ি খেতে দেব। তাই জন্য দুটো ডিম আমার ছেলে আর দিদির ছেলের জন্য ডিম ভেজে নিলাম। ভাবলাম শুধু কি সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাবো, তা মুড়ি দেবো, তাই জন্য ডিম ভাজা সিঙ্গাড়া দিয়ে মুড়ি দিয়ে দিলাম। এরপর রান্না বান্না করছি দেখো। ও যেহেতু এসেছে তাই জন্য ও তো কালকে থাকবে না বললো, তাই জন্য মাংস নিয়ে এসছে ওর মেসো, মাংসের ঝোল ভাত করে নিলাম। আর এটা সকালের তরকারি আর ডালটা যে বেঁচেছিল ওটা নিয়ে চলে এসেছি, যে খাবে। আবার একটু সকালের ভাত ছিল, আবার একটু অল্প করে ভাত করে নিয়েছি। আর এই দেখো এইটা ওই যে সামনে বসেছে, এটা আমার দিদির ছেলে। ওর পড়া কমপ্লিট হয়ে গেছে, গ্র্যাজুয়েশান, ও এখন জব করছে। আর এই যে আমার ছোট ছেলে খেতে বসে পড়েছে। এরপর আমি মুড়ি খেয়ে নিচ্ছি মাংস দিয়ে, আর ওরা সবাই ভাত খেয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানাবে। আর আজকে কিন্তু আমি দুপুর থেকে ভিডিওটা করলাম আর রাতে গিয়ে শেষ করলাম। টাটা বন্ধুরা।